যে সৃষ্টির চেতনাকে বিস্তৃত করে, আত্মাকে প্রশান্ত করে, মনোজাগতিক ভাবনাকে প্রশস্ত করে, সেই সৃষ্টি আদি ও অকৃত্রিম। অনন্তকাল ধরে সেই সৃষ্টি মানুষকে পথ দেখায়, ইহকালেও ও পরকালের যোগাযোগের এক পাথর হিসাবে কাজ করে। আর সেই চর্চা বিশ্বের সারা দেশের নানা ধরনের মানুষ ভিন্ন ভিন্নভাবে প্রচার করে আসছেন। আর তেমনি বাংলার সাধকরাও এই পথে হেঁটেছেন। তাদের এই সাধনার মাধ্যমে জগৎ সংসার আলোকিত হয়েছে। তেমনি কীর্তিময় সুর আর এই সাধনার মানুষ আজ রয়েছেন আমাদের অতিথি হয়ে। আমাদের মাঝে রয়েছেন সুর অ্যান্ড ধ্যানের মানুষ, বাউল সাধনার মানুষ এবং সুর সাধক বাউল শিল্পী জনাব শফি মণ্ডল। কেমন আছেন? খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে এখানে এসে। আপনাকে অনেক অনেক স্বাগতম আজকে LB24 টিভির স্টুডিওর পক্ষ থেকে এবং আমার প্রোগ্রাম অন্তরালের আমির পক্ষ থেকে। আসলে দাদা, আপনাকে পেয়ে আমরা কি বলবো, আমি খুব নার্ভাস আজকে। আমি শুরুতেই বলছিলাম যে নর্মালি আমার প্রোগ্রামে আমি খুব একটা নার্ভাস হই না, কারণ আপনার মতো এত গুণী ব্যক্তির সাথে কথা বলতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার মনে করি। তো আপনাকে আপনার সম্পর্কে জানার অনেক কিছু আছে দাদা, কিন্তু হয়তো আমাদের সময় খুব অল্প সময় বেশি কিছু জানতে পারবো না। তারপরেও ছোট্ট করে দাদা জেনে নেব যে আপনি ছোটবেলা থেকেই গান করে আসছেন, একদম ছোট থেকে, এবং সেটা মোস্টলি লালনের দিকে, এবং বাউল তো আছেই। সো বাউল বলতে তো আমরা লালন সব কিছুই বুঝি। তো একটু ছোট করে যদি আপনার সেই ছোটবেলার গান শেখার শুরু কিভাবে হঠাৎ করে আপনি কেন লালনের দিকে চলে গেলেন, একটু ছোট করে যদি আমাদের বলেন। সে তো অনেক আগের ব্যাপার। তো যখন আমি খুব ছোট ছিলাম, আমার পরিবারের কেউ গান করেনি কখনো। হ্যাঁ, এটা কখনোই করেনি। আমার ভাই তখন হাই স্কুল লাইফে ক্লাস 10-এ পড়তেন। তখন আমি খুব ছোট, 6 বছর কি 7 বছর বয়স, স্কুলে কেবল যাওয়া শুরু করেছি। তো সেই সময় আমার এক ফুফাতো ভাই ছিল সাফদার হোসেন, ওনার হাত ধরেই আমার গান শেখা। উনি গানও গাইতেন আর খুবই ভালো একজন সুফি মানুষ ছিলেন। সেই সুফি দর্শন থেকে তার পাশে থেকেই এই গান শেখা আমার। আর পরিবারে কেউ পছন্দ করতেন, কেউ করতেন না। তারপরে ঠিক সেইভাবে গান শেখা হয়নি। আমার জানা মতে আপনাদের পরিবারের কেউ সঙ্গীতের সাথে জড়িত ছিলেন না। গান শেখা হয়নি। তবে একটা সময় এসে ভেবেছি যে গান সাধারণ সাবজেক্ট নয়, এটা শিখে করা উচিত, সাধনা। আসলে কেউ শিখে গান করতে পারে না, সব ফোরালার ইচ্ছা থাকে। তারপরে সাজানোর ব্যাপারে মানুষের সহযোগিতা, গুরুর সহযোগিতা একেবারে অনস্বীকার্য। একটা সময় ভেবে নিলাম যে গান শিখে করা উচিত। সেই সময় বেশ বড় হয়ে গেছি আমি। ছোটবেলা থেকে সে গান করতে করতে অনেক বড় হয়ে, খুব সংক্ষেপে বলছি যে 70 দশকেরও শেষে এসে, তখন আমার বয়স বলা যায় যে 25-26 পার হয়ে গেছে। তখন ভেবেছিলাম যে গান মনে হয় শিখে করা উচিত। আর গানটা বোধহয় আমার এখান থেকে বেরোতে আমি পারবো না। কেন করছি এটা জানি না, তবে ওর মধ্যে ঢুকে গেছি, আর বেরোতে পারবো না। যেহেতু বেরোতে পারবো না, সেহেতু ওটার শেষটা একটু দেখা উচিত। তো শেষ তো দেখা সম্ভব হয়নি, ওই পথেই চলছে এখনো পর্যন্ত। এখনো চলছেন, এটা আসলে অনেক বিনয় যে আপনি এখনো চলছেন বলছেন। আসলে তারপরেও আপনি আমাদের কাছে গুরু। লালনের দিকে ঝোঁকার কারণটা কি? গান তো শিখে আসছেন বা করে আসছেন, হঠাৎ করে লালন কেন? আসলে অসাম্প্রদায়িক চেতনার একটা প্রয়াস, একটা প্রতিষ্ঠান হলো লালন, যেখানে জাত মত ধর্ম কুল নেই, শুধু মানুষের ভালো থাকার কথা, আবেগ, ভালো লাগা, ভালোবাসা, এগুলো তো সবই আবেগ। ভালো থাকা খুব জরুরি, যে অবস্থানে আছি না কেন আমরা, সে ভালো থাকার জন্য লালন ফকিরের দর্শনটা সার্বজনীন, অনস্বীকার্য। তো লালন ফকিরের দর্শনটা
তার শুধু বাণী নয়, বাণীটা মানুষের ভালো থাকার খুব ভালো একটা তথ্য বহন করে। তো একসাথে আমরা দুটো সুর পেয়েছি, আর ওর মধ্যে মনোনিবেশ করলে নিজেকে খুঁজে পাওয়া যায়। যেমন আজকের অনুষ্ঠান আমাদের অন্তরালেই আমি, এটাই মানেই লালন, কিন্তু যে আমার মধ্যে আমাকে আবিষ্কার করে আমার সাথে প্রতিদিন একটু গল্প করা, এই হলো আধ্যাত্মিকত্ব। এই সেই পথটা সবচেয়ে ভালো লালনেরই। নিঃসন্দেহে লালন প্রত্যেকটি মানুষকে তার নিজের যত্ন নেওয়ার তথ্যগুলো লিখেছেন, আর সেটাই আমরা দাঁড়ে দাঁড়ে প্রচার করছি। আমরাও নিজেরাও ওর মধ্যে ডুব দিয়ে সেভাবে মিশে গেছি এবং ভালো আছি। ভালো একটা রাস্তা মনে করে, যেখানে ধর্মের কোলাহল নেই, জাতির কোলাহল নেই। আমরা মানুষ, সর্বশাস্ত্রে প্রতীয়মান, মানুষই সর্বশ্রেষ্ঠ। সেই মানুষ হিসেবে নিজেকে মানে আমি নিজেই একটা অহংকার, আমাকে নিয়ে যেন চতুর্দিক থেকে, মানে সামনে পিছনে ডাইনে বামে সবাই যেন আমাকে নিয়ে অহংকার করে। মানুষ, তুমি যেন কখনো নিজেকে নিয়ে অহংকার করো না। তার কারণ আমি মানুষ, আমার সম্পর্কে আমি কিছুই জানি না। আমার অন্তরালে যে আমি একটু আছি, আমি শব্দটা, এই আমিত্বটা আমাকেই বের করে আবার আমার সাথে আমার গল্প করা, এটাই হলো আমার অন্তরালে আমি। দাদা আসলে আমি অন্তরালের আমি করছি প্রায় 2.5 বছর 3 বছর হয়েছে। তারপরে এত সুন্দর করে আমার এই অনুষ্ঠানটার নামটাকে কেউ ব্যাখ্যা করেনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই জন্য। অসম্ভব, মানে আমি যখন নিজেও বলি অন্তরালের আমি, এত সুন্দর করে মনে হয় ভাবার সেই সাহসটা আমার হয়নি, অথবা সেই যোগ্যতা আমার নেই। অনেক ধন্যবাদ দাদা। দাদা আসলে আপনি এই অল্প একটু সময় আপনার সাথে আমি কথা বললাম, মাত্র মনে হয় 5 মিনিট, এত সুন্দর বাণী আপনি আমাদেরকে দিলেন যে আমি আরও আপনার ইন্টারভিউ দেখেছি ইউটিউবে। আমার সৌভাগ্য হয়নি দেশে থেকে আপনাকে দেখার। তো আপনার সেই ছোট ছোট বাণীর এবং আপনার যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা, সেটা নিয়ে আপনার জার্নির একটা ছোট্ট একটা ক্লিপ আমরা তৈরি করেছি। আপনিও দেখবেন, চলুন দর্শকরা দেখে আসুক। সুর আর গান বাংলার প্রাণ, আর এই প্রাণের অন্যতম উদ্যম হচ্ছে মা, মাটি এবং মানুষের লোকজ সঙ্গীত এবং আধ্যাত্মিক গান। বাংলার এই মরমী গান মানুষের প্রাণে পৌঁছে দেয় অন্যতম লোকসঙ্গীত শিল্পী শফি মণ্ডল। পুরো নাম ASM শফি মণ্ডল। 13 ডিসেম্বর কুষ্টিয়া জন্মগ্রহণ করেন তিনি। বাউল সাধক লালনের তীর্থস্থান কুষ্টিয়ার সুরের অফুরন্ত ভাণ্ডার নিজের মধ্যে ধারণ এবং লালন করেছেন তিনি। পারিবারিক পরম্পরায় 6 ভাই এবং 1 বোনের মধ্যে সবার ছোট শফি মণ্ডলের গান শেখার শুরুটা ছোটবেলায় ওস্তাদ সাত্তার হোসেনের কাছে। পরবর্তীতে তালিম নেন ওস্তাদ জাহিদুল ইসলামের কাছে। তারও পরে কলকাতার নদিয়ার ত্রিশাত মুখার্জির কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন। নিজের সঙ্গীত সাধনার পাশাপাশি সঙ্গীত সম্প্রসারণের কাজটিও করেছেন দীর্ঘদিন থেকে। এরই মধ্যে তৈরি হয়েছে অনেক সঙ্গীত শিষ্য, যাদের কেউ কেউ এই গানের জগতে সফল ও স্বীকৃতি হয়েছেন। জীবনের হরেক রকম ভাবনার মধ্যে অন্যরকম ভাবনার মানুষ, সুরে চলার ধ্যানে নিজেকে চিনবার প্রচেষ্টার মানুষ, অনন্য একজন বাউল শিল্পী, সাধক শফি মণ্ডল। দর্শক বন্ধুরা যারা LB24 টিভির সাথে আছেন, ইউকেতে বসে আছেন, যেখানে বসে আছেন, ছোট্ট একটা ক্লিপ দেখে নিলাম আমরা শফি মণ্ডল দাদার। কিন্তু আসলে এই ছোট একটা জিনিসে ওনাকে প্রকাশ করা বা ওনার জার্নিটা আপনাদেরকে দেখানো সম্ভব না। উনি এমনই একজন গুণী মানুষ, এমনই একজন ব্যক্তিত্ব যার এই অল্প 2 সেকেন্ডের বা 5 মিনিটের ভিডিও ক্লিপে কিছু হবে না। যারা দেখছেন, যারা ওনাকে চিনেন, যারা জানেন, আমার আর কিছু বলার নেই। তারপরও দাদার কাছ থেকেই শুনবো, আজকে আমি আর কথা বলবো না। দাদা আপনার একটা আশ্রম আছে যেটুকু আমি জানি, ওটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। আসলে কিভাবে আশ্রমটা হয়ে গেছে আমি নিজেও জানি না। একটা সময় যখন গুরুর কাছ থেকে ফিরে আসি, আমার মনে আছে সেদিন আমি খুব কেঁদেছিলাম যে এই গুরু পরম্পরা, আমার গুরুর নাম শ্রী সাধন মুখার্জি, যার কাছে আমি গান শিখেছি। তো
আরেকটি দেশে, সেটা হলো ইন্ডিয়াতে। আমি যখন ফিরে আসি তখন আমি কেঁদেছিলাম। তো বলছে, তুই কাঁদছিস কেন? তুই আমার এই বাণীগুলো অমীয় বাণী, এ তো মিউজিক, তো অমীয় বাণী, মিউজিক ঈশ্বর, এর প্রতি ভক্তি রাখবি। এটা যদি কাউকে কখনো শিখাস, তার দিকে ভালো করে চেয়ে দেখবি, আমি তো সেখানেই থাকব। এই যে আমার পথ চলা শুরু হলো, তখন মনে হলো যে আমি আমার গুরুকে দেখার জন্য বা আমাকে দেখার জন্য এটা কারোর সাথে আমার শেয়ার করতে হবে। তো শেয়ার করা বলতে আমার পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে নিয়ে আমি আমার কাজ শুরু করেছি। তাদের মধ্যে আমি স্পেশালি বলবো না, তার কারণ অনেক বলা যায় যে লোকসঙ্গীতের এই প্রজন্মের যারা আছে, তাদের মধ্যে সিংহভাগই তাদের মধ্যে আমি আমার গুরুরূপ দেখি এবং তাদের সাথে আমি এসব শেয়ার করেছি। আমি কাউকে কিছু শিখাইনি, তবে তাদের সাথে শেয়ার করেছি। এবং সব বললাম তো, কাঁটার মুখ চাঁচা লাগে না, একটা লালন ফকিরের মানে, কাঁটার মুখ হয়ে আসে, ওটাকে শুধু চর্চা করার, একটু নার্চারি করার দরকার আছে। এইভাবে পথ চলা শুরু করে আমি অসংখ্য ছেলেমেয়ের সাড়া পেয়েছি এবং তারা এসছে। এর মধ্যে দেখেছি যে যাদের কোনো সামর্থ্য নেই, আমাকে কিছু সহযোগিতা করবে, কিন্তু তাদের কোয়ালিটি খুব ভালো, মেধা খুব ভালো, কিন্তু ওদের সামর্থ্য নেই। এটা আমাকে অবাক করেছে সেই সময়। আমি ওদেরকেই আঁকড়ে ধরেছি বেশি করে। তা আমার তো সামর্থ্য নেই, তাদেরকে চালাবো। তারপরে এইসব এক সময় দেখা গেল যে অনেক স্টুডেন্ট হয়ে গেল, তাদের মধ্যে অনেকে ধনী আছে, অনেক টাকাওয়ালা, আর অনেকের কিছুই নেই, মানে আমার বাড়িতে আসার মতো ভাড়াও তাদের নেই। তো ওদেরকে দিয়ে ওদেরকে ব্যালেন্স করতে করতে আজকে বলা যায় যে 40 বছর আমার এই আশ্রম চলছে, এবং অন্যের সহযোগিতা ছাড়াই একদম আমরাই চালাই এটা। এর মধ্যে দেখা, আমরা চালাই বলতে দাদা কি বোঝাচ্ছেন? আমরা বলতে আমার স্টুডেন্ট যারা, আমার ভক্ত, দুই প্রকার, একটা হলো একটা ছাত্র, আর এখন তো আবার ভক্ত। হ্যাঁ, তো তারা বলে যে বাবা, আমাকে সবাই বাবা বলে ডাকে, এটা একটা বিশাল পাওয়া, যে বাবা তুমি আমার এই স্কুলের ভাই বোনদের জন্য তুমি অনেক করো, তো অনেক খরচও হয়, তুমি এটা কারো কাছে শেয়ার করবে না, তোমার প্রয়োজন হলে আমরা দেব। এই তো এই আমরা মিল করে করে, আমার কখনো ছিল না, কখনো হয়নি, অভাবও হয়নি। এখন কতজন আছে? এখনো প্রায় 60 জন মতো আছে। আচ্ছা, তাদেরকে দেখভাল আমার বড় মেয়ে, কুষ্টিয়াতে একটা আছে, ঢাকাতেও আছে, আমার বড় মেয়েটা ওটা দেখভাল করে, আমি একা পারি না। এখনো আমিও দেখছি তাদেরকে, এই সব মিলেমিশে। তো ওইখানে মোস্টলি গানের চর্চা সবসময় হয়। শুধু গানের চর্চাই না, কিছু কিছু ছেলে মেয়ে এত মেধাবী আছে অনেক দূর থেকে, তারা আসে, তাদের অন্যান্য স্কুল বা অন্যান্য খরচে বিয়ার করতে হয়, তাদের পারিবারিক খরচ, সেটা অবশ্য গোপনে করি। আর স্পেশালি নাম বলবো না, নাম বললে তারা লজ্জা পাবে, আমিও লজ্জা পাবো। তো সব মিলে এই তো চলছে আমার আশ্রম। আশ্রম বলতে আমার এখানে যে কেউ থেকে যায় তা না, আবার কেউ যে থাকে না তাও না। কেউ কেউ থেকে যায়, একবার আসলো 1 মাস গেল না, বাবা এখানে ভালো লাগছে, থেকে যাও। আমরা দুজন মানুষ, আমি আর আমার ওয়াইফ, আর এরকম আসে অনেক ছেলে মেয়ে। আমার ছেলে মেয়ে যারা আছে তারা তো লেখাপড়া শেষ করে তারা যার যার স্ব অবস্থানে চলে গেছে। তারা অবশ্য গান করে, সবাই গান করে, কিন্তু আমার মতো একেবারে এটাকে পেশা হিসাবে নেয়নি, এটাকে একদম ধ্যান জ্ঞান বলে নেয়নি। এটা আমার ধর্ম, কর্ম, জীবন সবকিছুই মিউজিক। আর তাদের আর আলাদা কাজ আছে, মানে তাদের যোগ্যতা বেশি। আমার তো, আমি মূর্খ মানুষ। পড়াশোনা দিয়ে হয় না। আপনি এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমি আপনার কথাই শুনে যাচ্ছি। মিলে চলছি আর কি, চলছি জীবন। তো কদিনের জীবন, যে বিভিন্ন ধর্ম থেকে যখন মানুষ আলাদা হয়ে মানুষের দিকে ধাবিত হয়, যেমন ইসলাম থেকে সুফি থেকে বাউল, এটা একটা দিক। ওদিকে সনাতন থেকে বৈষ্ণব থেকে সন্ন্যাস থেকে বাউল।
দুইটি মোহনা যখন এক জায়গায় হয় তখন এরা শুধু মানুষের কথা বলে, মানুষের ভালো থাকার কথা বলে। এদের জীবনের চাহিদাটা কমে যায়, জীবনের চাহিদা কমে যায়, ঈশ্বরের প্রতি তাদের দৃষ্টি বেশি চলে যায়। আর তারপরে তারা বুঝে ফেলে যে আসলে পৃথিবীতে তেমন কিছু নেই, আছে শুধু আমাদের মানে ঐতিহ্য দেখানোর প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করবে, একটা খেলায় সবাই প্লেয়ার হবে এমন তো কথা না। দর্শকও তো হাজার হাজার দর্শকের সারিতে থাকে, আমরা না হয় সেই দর্শকের সারিতে থাকব, অন্তত খেলাটা দেখছি, ঈশ্বরের এনজয় করছি। এই যে ভালো লাগাটা, খুব নেপথ্য থেকে এই খেলাটা দেখি ঈশ্বরের, যে ঈশ্বর খেলা করছে, যে মাত্র কয়েকটা প্লেয়ার খেলে মাঠে আর হাজার হাজার মানুষ দেখে, কোনো না কোনো কর্নার থেকে আমরাও দেখছি। এই সন্ন্যাস জীবন, এই বাউল জীবন খুব অল্প চাহিদা জীবনের, কোনো রকম খেয়ে পড়ে জীবন চলে যায়। তবে কোনো মানুষের তাদের প্রতি কোনো অভিযোগ থাকে না, শুধুই থাকে ভালোবাসা। আর ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। ঈশ্বর তার শাস্ত্রে বলেছে যে আমি আমার মানুষ সৃষ্টি করেছি শুধু আমার প্রেমের জন্য। হ্যাঁ, আমি আমার মানুষ হলো আমার আবাস। আল্লাহ পাক বলছেন আমি আমার মানুষ সৃষ্টি করেছি, সেটা আমার আবাস, আমি সেখানে একদণ্ড শান্তি পাই। এর মধ্যে দেখুন হাজার হাজার মানুষ ইবাদত করছে, তার চাহিদাই পুরা হচ্ছে না। আবার কোনো মানুষ আছে কোনো চাহিদা নাই, ঈশ্বর সেখানে গিয়ে দোদণ্ড রেস্ট করে। এইরকম একটা আবাস। কুলবিন মুমেনিন আরশে আল্লাহ। প্রত্যেকটা মমিন, প্রত্যেকটা মানুষের কাল্ব হলো আল্লাহর আসন, সেখানে সে দোদণ্ড বসে, মানুষের আবাসিতা সিং, এটাই তার ঘর। প্রত্যেকটি মানুষ হলো আল্লাহর ঘর। এই দাদা, আপনি এত বিনয়ের সাথে এত সুন্দর সুন্দর বাণী বলে গেলেন যে আসলে আমাদের আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আর আমার মনে হচ্ছে যে আপনার কথা আমি শুনেই যাই, আমি কথা বলবো কি, আমি আপনার কথা শুনেই যাই। তারপরেও কিছু দর্শক, আমাদের ইউকের দর্শকরা আছে বা সারা বিশ্বে থেকে দেখছে LB24, কিছু প্রশ্ন থেকেই থাকে যেটা তারা জানতে চাচ্ছে। আবার চলে আসি দাদা প্রশ্নে, সেটা হচ্ছে যে এখন তো বাউলকে ফিউশন করা হচ্ছে, যেটা আপনিও করেছেন, রাইট? সো আপনার কি মনে হয় যে সেই আগের চিরাচরিত সেই লালন গীতি আর এখনকার ফিউশন কোনটা বেটার, নাকি যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চেঞ্জ হওয়া দরকার? তো আমার মনে হয় যদি আমরা যুগের সাথে তাল মিলিয়ে সেই ফিউশনের দিকে চলে যাই, অ্যাকচুয়াল যে সুরটা এখনকার যারা নতুন জেনারেশন আসবে তারা কি ভুলে যাবেন আপনি মনে করেন সেই অ্যাকচুয়াল লালন বা অ্যাকচুয়াল পল্লী গীতি, বাউল সঙ্গীত ওটাকে? দেখুন, যুগে যুগে প্রযুক্তি আসবে, প্রযুক্তি আসে মানুষকে সহযোগিতা করতে, অবশ্যই, তাই না? আমরা কখনোই বলবো না যে প্রযুক্তি নির্ভর হয়ে যাও কেউ। প্রযুক্তি সহযোগিতা করতে সহযোগিতা নিতে হবে, তার মানে এই না যে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাব, তাই না? তো আমরা যখন ধরেন লালন ফকির আজ থেকে 200 বছর আগে তার ছিল যন্ত্র মাত্র একতারা, তারপরে আস্তে 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 সব যোগ হয়েছে, 100 বছর যোগ হয়ে দেখা গেছে দোতারা, একতারা, খোল, নাল, তবলা, ঢোল, এগুলো ছিল। মানে এই গানগুলো, সুরগুলো সব কীর্তনীয় প্রভাব থেকে এসছে, বৈষ্ণব থেকে, তাই না? তো যখন আস্তে আস্তে প্রযুক্তি, এই প্রজন্মের একটা ছেলে তার হাতে গিটার থাকে, লালন ফকির সে সময় বলেছে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্রী বিহনে যন্ত্র কভু নাই বাজে। তার কারণ যন্ত্রের তো কোনো একা বাজার শক্তি নাই, তাই না? সে গিটার যখন মানে ওয়েস্টার্ন বাজে তখন ওর ফরম্যাটটা একরকম, হ্যাঁ, যখন ব্লুজ বাজে আর একরকম, তাই না? যখন ও আমার বাউল গানের সাথে বাজাবে তখন সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে, মিলবে না। সুতরাং যদি সহযোগিতা করার জন্য তারা এই প্রজন্মের ছেলেরা যদি আসে, আমাদের ওয়েলকাম জানাতে হবে। তার কারণ আমাদের ভেবে নিতে হবে আমাদের থেকে তারা কিন্তু মেধাবী, এই প্রজন্মের ছেলেরা। ওদের সাথে একটু ফিউশন করা। ফিউশন মানে যে শুধু যন্ত্রের সাথে যন্ত্র তা কিন্তু না, একটা প্রজন্মের সাথে আর একটা প্রজন্মের সম্পর্ক স্থাপনও একটা ফিউশন।
অবশ্যই, তাই না? জি। তো একটা প্রজন্মের সাথে একটা প্রজন্মের মানে সম্পর্কটা যদি গাঢ় করতে হয়, তাহলে ওই প্রজন্মের সব কিছুগুলো আমাকে নিতে হবে। ওকে বলতে হবে যে বাবা তোমার গিটারটা একটু ধরো দেখি, আমার দোতারার সাথে কম্বিনেশনটা করে দেখি কেমন লাগে। তখন ও ভয়ে ভয়ে ছোট করে বাজাবে। তারপরে আস্তে আস্তে দেখছে যে না, সুরের কোনো ভাষা নেই, তাই না? তো প্রযুক্তি নির্ভর না হয়ে যদি আমাদের অবশ্যই খেয়াল থাকতে হবে, পরবর্তী প্রজন্মের যারা আছেন তাদেরকে আমরা খুব অনুরোধের সাথে জানাবো যে তোমরা অবশ্যই বাজাবে তোমাদের যন্ত্র, কিন্তু মনে রাখবে এই কৃষ্টি, এই কালচার আমাদের দেশ, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য, এই শেকড়ের গন্ধ, দেশের গন্ধ, মায়ের গন্ধ, মাটির গন্ধ, এটা যেন নষ্ট না করে যত খুশি যন্ত্র বাজাও, কিন্তু এটা যেন মানুষ যেন শুনলেই বুঝতে পারে এটা হাছন রাজার গান, শাহ আব্দুল করিমের গান, রাধারমণের গান, লালন ফকিরের গান, বিজয় সরকারের গান। এটা যেন শুনলেই বুঝতে পারে মানুষ। এই গন্ধটা যেন নষ্ট না হয়, তারপরে সব ঠিক আছে। তারপরে যান্ত্রিক যে যেভাবে বাজায়, যে যেভাবে যেটা বাজায়, বলছেন এটা প্রেমের হ্যাঁ, বাজায়। যন্ত্রের কোনো সমস্যা নেই। দাদা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশে এখন অনেকেই শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী হয়ে আছেন যারা আপনার শিষ্য ছিলেন এবং আপনার কাছ থেকে গান শিখেছেন। সো এই যে আপনার শিষ্যরা আজকে দেশের এরকম পর্যায়ে চলে গেছে, দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে, আপনার অনুভূতিটা কি? সবচেয়ে ভালো অনুভূতি হলো আমি একটা জায়গায়, আমরা এটা মিউজিক করি, এখান থেকে আমার জীবিকা নির্বাহ হয়, নিঃসন্দেহে আমি একটা অর্থ পাই, অল্প পাই বেশি পাই। আমার শিষ্য আমার চেয়ে 4 গুণ বেশি পাই। তো আমি মনে করি যে আমার যেখানে পরাজয় আমার ভক্তের কাছে, সেখানে আমার সবচেয়ে বড় জয়। আমি যখন হেরে যাব তার কাছে, আমার সন্তানের কাছে, তখন বুঝবো যে না, আমি সঠিক পথে ছিলাম। হ্যাঁ, আপনার জয় হয়েছে, আমার জয় হলো। অবশ্যই। মা জিতে, সন্তান জিতলেই মা জিতে যায়, জি, তাই না? তো আপনার অনুভূতিটা হচ্ছে তাদের প্রতি এরকমই। আমাদের সময় কম, বেশি কথা বলতে পারবো না, কিন্তু আরো কিছু আমার জানতে ইচ্ছে হচ্ছে। আপনি 2022 সালে খেলাফত নিয়েছেন, এটা কোনো কারণ আছে না হঠাৎ করেই মনে হলো? আমি সেই পথ চলতে লালন ফকিরের পথ ধরেছি সম্ভবত 1981 সাল থেকে। হ্যাঁ, সেই পথ চলতে চলতে যখন মানে যুদ্ধ খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছি, তারপরে দেখছি যুদ্ধের সাথে আমার প্রেম হয়ে গেছে। মানে যেটা বলে না যে কষ্টের সাথে লড়তে লড়তে কষ্টটা কি মনে হয় যে এটাই ওর সাথে আমার যখন প্রেম হলো, তখন তার সাথে পথ চলে দেখছি যে না, শেষ পর্যন্ত দেখা উচিত। এই লালন ফকিরকে নিয়ে হাছন রাজা, মানে মহাজন যারা আছেন, তাদের বাণী নিয়ে সারা বিশ্বের সকল মানুষ যার যার স্ব অবস্থান থেকে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতেই ব্যস্ত। ঠিক সেই সময় লালন ফকির বলে, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও মাই। শাহ আব্দুল করিম বলে, কারে কি বলিব আমি নিজেই অপরাধী। সে নিজের গায়ে দোষ স্বীকার করে নিচ্ছে। এমন একটা পথ, এই পথের শেষ কোথায় আছে আমি জানি না, এই শেষ দেখতে পাবো কি না, শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, কিন্তু আমি খেলাফতটা নিয়েছি যেন এই শেষ দিকে যেতে পারি। এটা কঠিন একটা জীবন, সব কিছু বাহ্যিক সব কিছু ত্যায্য করে গুরুপথ ধরে হাঁটছি। ঘর সংসার সন্তান নেওয়াটাও তো অনেক বড় একটা সিদ্ধান্ত। তারপরে জীবনের সবচেয়ে জৈবিক যেগুলো চাহিদা, সমস্ত চাহিদাকে বিসর্জন দিয়ে এই পথ নিয়েছি। শুধু এখন পাচ্ছি মানুষের ভালোবাসা, আর মানুষের ভালোবাসা মানে ঈশ্বরের ভালোবাসা। কে দেয় সম্মান, কে করে অপমান, এমন ছলনা কেন হে প্রভু, কেন এ বিস্ময় ওগো মহাশয়, এমন ভুল যেন হয় না কভু। একজন আমাকে সম্মানিত করছে, সম্মাননা দিচ্ছে, আরেক জায়গায় আমাকে অবজ্ঞা করছে। তোমাকে খেয়াল রাখতে হবে, অবজ্ঞা যে করছে সে তোমার বড় বন্ধু, সে তোমার পথের সাথে। আর যে সম্মানিত করছে, আজ তোমাকে করবে, কাল আরেকজনকে করবে। তো সবসময় নিজেকে একটা জায়গায় সঠিক পথে, লালন ফকির বলছে আসলে কিছু নেই এই পথে এসে, বেশি জানার কিছু নেই, বরং আমি যা জানি তার চেয়ে বাদ দিতে হবে। আমি অনেক জানি, সেটাকে বাদ দিতে হবে আরো। শুধু
সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে, সত্য সুপথ না চিনিলে, পাবিনে মানুষের দর্শন ওরে আমার মন। বেশি কিছু জানা লাগে না এই সত্য সুপথ। আমি ভালো মন্দ দুটা বুঝি, মন্দের সাথে সম্পর্ক করে ভালো পথটা ধরবো, মন্দ আছে বলেই তো ভালো। আসলে পৃথিবীতে সব এই আলো দেখছি না আমরা, আলোর কিন্তু অস্তিত্ব নেই, অন্ধকারের কিন্তু কোনো অস্তিত্ব নেই। যদি আলো না থাকতো, আলোর অভাবে অন্ধকার তার বাহাদুরি করছে, তাই না? মন্দগুলো বাহাদুরি করছে কেন? সেখানে সত্যের উপস্থিতি নাই, তাই এই যে ব্যাপারগুলো শেয়ার করে প্রত্যেকটা মানুষের সাথে চলবো। একেবারে চণ্ডীপাঠ থেকে জুতা পালিশ পর্যন্ত সবই তো মানুষেরই বাস। অনেক ভালোবাসা সবাইকে। আসলে মাঝে মাঝে আমার আর কিছু মানে আমি দর্শক বন্ধুরা আমি একদম স্পিচলেস, আমি কি বলবো। আজকে মনে হচ্ছে দাদার কথাই শুনি। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তার একটু দাদার কাছ থেকে, যেহেতু দাদা আপনি ইউকেতে এসেছেন, এই যে এখানে এত সাড়া পাচ্ছেন, আমি জানি আপনি সবাই আপনার গান শোনার জন্য পাগলের মতো এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কেমন লাগছে এই যে অনুভূতি? দেখেন দেশের বাইরে এসে, বিদেশে এসে যে আমরা এখানে এখনো এই বাউলটাকে যে ধরে রেখেছি, আপনার এটার প্রতি অনুভূতি কি? আরেকটা নতুন কিছু শিখলাম যে আমাদের ওপারে ছিল এপার বাংলা আর ওপার বাংলা, এটা নাকি তৃতীয় বাংলা। আসলে তাই দেখলাম যে একখণ্ড বাংলাদেশ, এখানে বাঙালিরা এখনো বাংলাদেশের জন্য তারা কত অভিভূত এবং বাংলাদেশের জন্য কত অনুপ্রাণিত। সকল বাঙালির মধ্যে তার মাতৃত্বের গন্ধ, শেকড়ের গন্ধ লেগেই আছে। একবার ভাবছে সন্ধ্যা নদীর বাঁকে গো, মাঝে আমায় ডাকে গো, মন আমার ওড়ালে দিয়ে যায়, কতদিন দেখিনি তোমায় মাগো, কতদিন দেখিনি তোমায়, আরে ও জননী মাগো, কতদিন দেখিনি তোমায়। এই যে না দেখার একটা প্রেম, দেশ, এই মা হলো আমার দেশ। যেখানে আছি আমরা, দেশের কথা কেউ ভুলছে না, সবাই এখানে বসে বসে দেশের কথা ভাবছে, এই বিলেতে বসে। এটা দেখে আমি খুব অভিভূত। আমার ভিতরটা আরও তোলপাড় করছে, এ জগতে আমি ঠিক পথে হাঁটছি। কোথায় যাচ্ছি জানি না, তবে আমি ঠিক পথ, আমার পথ আমাকে এখানে নিয়ে এসছে, তাই না? যে এখানকার মানুষ পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপাঠ যেখানে, সেখানে বসে বসেও তারা তার মায়ের কথা ভাবছে, দেশের কথা ভাবছে, সত্যের কথা ভাবছে, সুন্দরের কথা ভাবছে, সহজ কথাগুলো ভাবছে। আমি কি বেশি কথা বলে ফেললাম? যা বললেন না, বললাম তো আজকে আপনার কথা আমি শুনতেই থাকবো, কিন্তু আমাদের সময় হবে না। এটা সত্যি কথা যে আমরা এখানে সবাই খুব ব্যস্ত থাকি কাজের মাঝে, তারপরেও যখন আপনাদের মতো গুণী মানুষদের সান্নিধ্য পাই, এবং যখন এমনি এখন তো ইউটিউব বলেন সব জায়গায় খুব অ্যাভেলেবেল গান, এই যে দেশের প্রতি, মাটির প্রতি, যেটা মা, দেশ আমাদের মা, এই টানটা মনে হয় আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন এটা থাকবেই, এটা থাকা উচিত এবং এটা আছে। আলাদা না হলে কিন্তু এই চাহিদাটা বাড়তো না। না, অবশ্যই না। দেশ থেকে যখন আলাদা হয়ে গেছি তখন দেশের প্রতি টানটা বেড়ে যাচ্ছে। আমাকে আপনি একদমই দাদা আবেগে আপ্লুত করে ফেলছেন। দেশের কথা মনে হলে আসলে ওই কষ্টটা বুকে বাজে, যেটা আমরা চাইলেও হয়তো দেখতে পারি না,
সময়ের অভাবে সব অনেক কিছু পরিস্থিতির কারণে যেতেও পারি না সেরকম, বাট আপনাদের সাথে যখন কথা বলি, আর আজকে আপনি এত সুন্দর করে দেশের কথা বললেন, দেশের মানুষের কথা বললেন, সেই আমার মনে হলো আমার শৈশবে চলে গেছিলাম। দাদা, যদি কোনো ভুল করে থাকি মাফ করে দেবেন। আপনার মতো গুণী মানুষের সাথে কথা বলতে পেরেছি, আপনার সান্নিধ্যে পেয়েছি, না, এটা আমার জন্য এবং আমার মনে হয় ইউকের যারা আজকে LB24 আমার অন্তরালে আমি দেখছেন, চেষ্টা করছি কিছু কথা দাদার কাছ থেকে শোনার জন্য। ওনার মুখের এত সুন্দর সুন্দর বাণী, যেটাতে আমি তো অভিভূত, আমার মনে হয় আমার দর্শকরা অভিভূত, এবং আমরা সার্থক। কারণ আপনার ইন্টারভিউ আমি শুধু ইউটিউবে দেখে আসছি, রাইট? এখানে দেখার সুযোগ হয় নাই, এবং আমি মনে করব যে আমি আসলেও লাকি যে আপনার সাথে কথা বলতে পেরেছি। এটাকে আমি ইন্টারভিউ বলবো না, অ্যাটলিস্ট আপনার সাথে কথা বলতে পেরেছি দাদা। শেষ প্রশ্ন, এখানে তো অনেক অনুষ্ঠান হচ্ছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকরা একটু আসুক, আপনার গান শুনুক। এখানে তো একটুখানি গান শুনলাম। এই লোভটা কি করে সামলাই বলুন তো দেখি। মানে সবাইকে আসতে বললে আমার গান তারা শুনুক আর না শুনুক, সবাইকে আমি আসতে অবশ্যই বলবো। অন্তত একখণ্ড বাংলাদেশ আপনাদের মধ্যে আমি দেখি, তাই আপনারা আসুন। আপনাদের সবাইকে তো অন্তত দেখে নেব যে এক নজর এখানে এসে অনেকগুলো একসাথে অহংকার করার মতো বাঙালি, যারা দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, এমন মানুষগুলো এখানে বসে আছে। তাদেরকে একটু দেখার জন্য হলেও আমি আপনাদের সবাইকে আসতে বলবো। আপনারা আসুন, এক জায়গায় আমরা অনেক গান হবে, আড্ডা হবে, কথা হবে। আর সবাই ভালো থাকবেন। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে হয় LB24-কে, কারণ এমন একটা সুন্দর পরিবেশ আপনার মাধ্যমে বা কারো মাধ্যমে আমাকে করে দিলেন, এবং অনুষ্ঠানের নাম অন্তরালের আমি, এবং যে এটা কিন্তু আমার সাবজেক্ট। এটা কিন্তু আমার যে এত সুন্দর করে আমার এই অনুষ্ঠানের নামটাকে কেউ বিশ্লেষণ করেননি যেটা আপনি করেছেন। এটা আমি আলাদা করে রেকর্ড করে রেখে দিব। অনেক সবাই ভালো থাকবেন দর্শক, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। অবশ্যই আমি দীর্ঘায়ু কামনা করি না আপনাদের কাছে। আপনারা আমাকে এই দোয়াটুকু করবেন যেন আমি যে কদিন পৃথিবীতে বেঁচে থাকি, সে কদিন যেন খুব সুস্থ থাকি, সুন্দর থাকি। আমাদের দেশের মহাজনের কথাগুলো এই তৃতীয় বাংলার সাথে ভাগ করে সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীর হৃদয়ের মধ্যে থাকতে পারি, এই ভালোবাসাটুকুর আশায় আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা। দেখা হবে, আবারও কথা হবে, হয়তো আবারও আপনি আসবেন, আবারও একদিন LB24 স্টুডিওতে আপনার সাথে দেখা হবে। আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন কিছু কথা, সামান্য কথা, বাট অনেক বড় বড় কথা, হয়তো অল্প সময় কিন্তু বিশাল কথা, মনের কথা, দেশের কথা, আত্মার কথা, আমাদের বাউল শিল্পী শফি মণ্ডলের কাছ থেকে। কথা বলতে চাইলে আমি সারা রাতই বলতে পারবো ওনার সাথে, কারণ ওনার সাথে যখন আমি কথা বলছিলাম আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন যে কথা শুনতেই ইচ্ছে হচ্ছিল। আমি শুধু ওনার ইন্টারভিউ দেখে এসেছি, আজকে আমি সামনে বসে আছি, আমার সেই অনুভূতিটা আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং অবশ্যই LB24 টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।